প্রিয় বন্ধুরা, তো আজকে চলে গিয়েছিলাম এক কৃষক বন্ধুর গাছ বাগানে চাষ করতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জমিটাতে ডলোমাইট দিয়েছে, আবার এখানেই কিন্তু কাল্টিভেশন করতে গেলাম, কিন্তু হাজারো শিকড় রয়েছে। তো কেন এই জমিটা গাছ বাগানের ভিতরে কাল্টিভেশন করছে কৃষক বন্ধু, একদম পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে। আর এইখানে চাষ করতে গিয়ে আমার কাল্টের কি অবস্থা হয়েছে সব কিছু কিন্তু তোমরা জানো। প্রিয় বন্ধুরা, তো আজকে কোথায় চলে আসলাম কাল্টিভেশন করতে। তো প্রতিদিনে কাল্টিভেশনের ভিডিও দেখো। তো আজকে চলে আসলাম আমাদের গ্রামেই এক কৃষক বন্ধু, এই যে দেখো গাছ বাগানের ভিতরে আজকে কাল্টিভেশন করছি। তো এটা কি করা হবে, কিসের জন্য? তো দেখো প্রচুর শিপা বের হয়েছে, এই যে দেখো গাছের শিপা, কারণ এখানে ছিল একদম পুরো জঙ্গল, আর এখানে ছিল বানরের উৎপাত। তো বন্ধুরা, এক কৃষক বন্ধু অনেক বড় প্রজেক্ট করছে। তো সেই প্রজেক্টটা কি হবে, এখানে এরিয়াটা দেখা পুরোটাই একদম এই গোটা এরিয়াটাই চাষ করছি, কিন্তু এই যে কাল্টিভেশন হচ্ছে, দেখা এদিকে দেখো পুরো এরিয়াটা কাল্টিভেশন হচ্ছে। এই যে দেখো কাল্টি করছি বিশেষ করলে, দেখো এই দেখো কত শিপা বের হচ্ছে, দম লাগে এরকম থেকে চাষ করতে গেলে। দেখো সবসময় যে স্বাভাবিকভাবে চাষ করি যে জমিগুলোতে, তো আজকে কিন্তু পুরো গাছ বাগানে কৃষক বন্ধু থেকে শিপা তুলছে আর এদিকে চাষ করছি প্রচুর পরিমাণে। যেটা হচ্ছে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে শিপা রয়েছে। তো আজকে এক চাষ হচ্ছে, তারপর শিপা তুলবে, তারপর আরেক চাষ হবে। এই যে দেখো, এই যে কাল্টিভেশন করছি, তো পুরো আস্তে আস্তে চালাচ্ছি গাড়ি আজকে। তো এই জায়গাটাতে একটা প্রজেক্ট হবে, যে প্রজেক্টটা হচ্ছে চায় বাগান হবে, টি প্লান্টেশন হবে 5 বিঘা মাটি। তো গাইস, বুনো হাতি বানর এত অত্যাচার, এখানে ধান পাট ভুট্টা কিছু হয় না। তো আমাদের গ্রামে কিন্তু নতুন একটা চাষ শুরু হয়ে যাচ্ছে। এর আগে 2-1 জন করছে, এবার কিন্তু আরেকজন, মানে 5 বিঘা একসাথেই। ওই যে দেখা গোটা এরিয়াটা দেখা, এই যে পুরো এরিয়াটা, এদিকে দেখো, এই যে পুরো এরিয়াটা একদম পুরো কাল্টিভেশন হচ্ছে আজকে। দেখো এটা পুরোটাই হচ্ছে তোমার চায় বাগান হবে। তো এই যে শিপাগুলো আছে, এগুলো তুলতে হবে, কাল্টিভেশন হচ্ছে। আর এই শিপার মাঝেই কিন্তু আজকে পুরো চাষ করছি কাল্টিভেশন। তো দেখো কোনো ভয় হতাশ নেই, আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, কারণ জমি তো রেডি করতেই হবে, কারণ ট্রি প্লান্টেশন হবে কৃষক বন্ধুর। সবসময় চাষ করে, আজকেও চলে আসলাম চাষ করতে। তো পুরো ভিডিওটা গাছ দেখো, এটা হচ্ছে চা বাগান হবে, চায় বাগান কীভাবে চাষ করছি একবার দেখো খালি তোমরা। তো ফাইনালি গাইস এবারে কিন্তু কাল্টিভেশন করছি দেখো। তো এটা হচ্ছে বলা যেতে পারে মিশ্র কৃষি, কারণ হচ্ছে এই যে গাছগুলো রয়েছে, এখানে একটা বাগান রয়েছিল কিন্তু জঙ্গল রয়েছিল, এই গাছগুলো বড় হচ্ছে না। তো এখানেই বানরের আড্ডা, তো এই যে কাল্টি করছি। তো বন্ধুরা এখানে কিন্তু জিসিবি লাগিয়েছিল, তখনও কিন্তু আমি ভিডিও করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো বন্ধুরা আজকে কিন্তু আমি এখানেই গেলাম। তো এই কৃষক বন্ধু কিন্তু আমাকেই কাজটা দিল যে চাষ করে দিতে হবে। তো আমি বলেছিলাম কৃষক বন্ধুকে যে এখানে তো অনেক শিকড় রয়েছে, তাহলে কিন্তু কাল্টি করলে অনেক সমস্যা হবে। তারপর বললো কোনো ব্যাপার নয়, যেহেতু হচ্ছে এই যে গাছ বাগানে বা হচ্ছে শিকড়ের তোলার জন্য যে ট্র্যাক্টরের যে কাল্টিভেশনটা প্রয়োজন বা সেটা সেই কিন্তু ফলাগুলো আমার কাছে নেই। তো আমি নর্মালি যে জমি চাষ করি সেই কাল্টি দিয়েই কিন্তু এখানে কাল্টিভেশন করতে গেলাম। তো জেসিবি দিয়ে মোড়ো শিকড়গুলো তুলেছে বা মোথাগুলো তুলেছে, তারপরে কিন্তু কৃষক বন্ধু একদম কোদাল হাতে এবং দা হাতে নিয়েই আছে, যে যেখানে শিকড় লাগছে সেখান থেকে কিন্তু কেটে দিচ্ছে। তো আমাকে বললো জাস্ট একটু চাষ করে দাও, তারপরে শিকড়গুলো বের হবে, আর আস্তে আস্তে গাড়ি চালিয়ে দাও, তারপর শিকড় যেখানে বের হবে তো সেটা কিন্তু দেখে নেওয়া যাবে আর কেটে দেব। তো তার কথা মতনই কিন্তু সুন্দরভাবে কিন্তু চাষ করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কৃষক বন্ধু আমার সাথে সাথে কিন্তু এই পুকুর রোদে কিন্তু সেও কিন্তু শিকড় তুলছে। তো মোটামুটিভাবে কিন্তু যেভাবে আতর ধরে চাষ হয় সেভাবে করিনি, যেদিকে খুশি সেদিকে কিন্তু চাষ করে দিলাম, কারণ জমিটা রেডি করে দিতে হবে। কারণ আমাদের গ্রামে এই প্রথম কিন্তু এই কৃষক বন্ধু কিন্তু এই যে এত বড় একটা প্রজেক্ট, মানে টি গার্ডেন মানে চা বাগান লাগাবে, চা চাষে আগ্রহ হবে। কারণ হচ্ছে চা চাষে ঝুঁকি লেগেছে এই কারণেই, কারণ এই যে এটা কিন্তু একটা জঙ্গল ছিল, এই জঙ্গলে কিন্তু বানরের আড্ডা ছিল। পাশের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে ভুট্টা করলে কিন্তু ভুট্টা খেয়ে নেয়। সো বন্ধুরা দেখতে পারলে যে কোনো ফসল ফলে কিন্তু বানর খেয়ে নেয়। তো বিশেষ না করলে এই যে কৃষক বন্ধু রয়েছে, কৃষক বন্ধুর সঙ্গে সব পূর্ণ কথাটা শুনে নিই। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আজকে কোথায় হাল কাল্টিভেশন করতে আসছি। তো এই দেখো গাছপালার মাঝখানে কিন্তু এই যে কৃষক বন্ধু দেখে পাচ্ছি, এই যে কৃষক বন্ধু। তো বন্ধুরা কৃষক বন্ধুর কাছ থেকে শুনে নেব কেন এই জমিটা চাষ করতেছে, আর পুরো একটা এরিয়া রয়েছে এখানে, সেই এরিয়াটাতে কিন্তু একটা প্রজেক্টের কাজ করছে, যে প্রজেক্টটা এখন পুরোপুরিভাবে আমরা শুনে নেব।
হ্যাঁ বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই যে কৃষক বন্ধু, তো এই যে আজকে সোনালিকা নিয়ে আসছি হাল মারতে, কাল্টিভেশন করতে। তো দেখতে পাচ্ছ প্রচুর শিপা বেরোয়েছে। তো জিজ্ঞেস করবো কি ব্যাপার, এই যে গাছ বাড়ির মাঝখানে এত বড় একটা এরিয়া, কি প্রজেক্ট হবে এখানে? এই চা পাতা লাগানো হবে। চা পাতা কেন, কিসের জন্য এই পরিকল্পনা কেন? মানে কি হঠাৎ করে চা বাগান, এত জমি এতগুলো, এগুলো তো ধান টান হয়েছিল ওইদিকে পাশের জমি। এখন হাতি আসে, বাদর আসে। ও আচ্ছা আচ্ছা, কত বিঘা চা বাগান তাহলে? এই 4-4.5 বিঘা হবে। 4-4.5 বিঘা, মোটামুটি 5 বিঘার মতনই আর কি একটা মানে প্রজেক্ট করছে। তো আমাদের গ্রামে কিন্তু এই বড় একটা প্রজেক্ট হচ্ছে চায় বাগান। তো এক কৃষক বন্ধু এখানে শুনতে পারলে যে হচ্ছে পুরোপুরিভাবে যে বানর হাতি আসে, তাই এই যে এটা কি আগে গাছ বাগান ছিল নাকি? গাছবাগানে ছিল তো। মানে দুই একটা গাছ ছিল আর কি, যে গাছ এই দেখা একটু গাছগুলো তো মোটামুটিভাবে ছিলই। তো যেখানে দেখা যাচ্ছে যে এই জমিটা এখানে দুনিয়ার বানর ঠানর এসে হাজির হয়, আর হচ্ছে ভুট্টা করলেও খেয়ে নেয়, হাতি আসে মানে অত্যাচার। তাই এবার হচ্ছে পরিকল্পনা নিয়েছে প্রায় 4.5 বিঘা 5 বিঘা মাটি হচ্ছে চায় বাগান লাগাবে। তো তার জন্য কি আজকে কাল্টিভেশন হচ্ছে নাকি? তো এই যে প্রচুর শিপা বেরোছে, এগুলো কি করে চাষ হবে তারপর? এগুলো কিন্তু ওটাই নিতে হবে। ও এগুলো ওঠাই নিবে। তো আজকে কি সার দেওয়া হয়েছে? জমিটাতে পুরো সাদা হয়ে গেছে একদম জমিটা। এগুলো সব ডলমাইট দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা, যেহেতু নতুন অনেকদিন থেকে এখানে জমিটা পড়ে রয়েছে, তো ডলোমাইট দিয়ে নিল। তো ডলোমাইট দিয়ে নিয়ে তারপরে এবার যখন পুরো মানে হচ্ছে আজকে একটা মোটামুটিভাবে চাষ হয়ে গেল কাল্টিভেশন, তো শিপাগুলো বের হয়ে গেছে। এই যে দেখতে, এই যে হাঁটিস, এই যে দেখতে পাচ্ছ শিপাগুলো প্রচুর বের হয়ে গেছে শিপা। তো এই যে এই শিপাগুলো তুলবে, প্রচুর শিপা আস্তে আস্তে মানে চাষ হয়ে গেল। তো এই শিপাগুলো তোলার পরে যখন আরেকটা কাল্টিভেশন করে, তারপর হচ্ছে জমিটা লেবেল করার পরে তো গোবর সার দেওয়া হবে নাকি? তারপরে কিন্তু একদম পুরা চায় পাতা গাছ কোথার থেকে আসবে, মানে চারা? গাছ তো মানে এই ইসের থেকে আসবে। ময়নাগুড়ি সাইড, ময়নাগুড়ি থেকে, হ্যাঁ। ও ময়নাগুড়ি সাইড থেকে চায় পাতা মানে চায়ের যে গাছ আছে, চায় পাতা বাগানের সব গাছ আসবে। তো দেখতে পারলে এই যে এইটা পুরোটাই কিন্তু চাষ হবে। তো এই যে এই প্রথম কিন্তু মানে একদিকে যেমন হচ্ছে ফরেস্ট লাগোয়া মানুষরা কিন্তু আর ফসলের দিকে নেই, এখন কিন্তু চায় বাগানের দিকে কিন্তু ঝুঁকি নিচ্ছি। তো মোটামুটিভাবে তো কিন্তু আজকে এখানেই আসছিলাম। তো কী আর করা যাবে, তো পুরো একটা প্রজেক্ট হচ্ছে, তো ভালোই হবে চা বাগান হলে। তো দেখে এই যে গাছপালার ভিতরে আজকে কিন্তু চাষ করলাম, তো চাষটা কিন্তু আর শেষ হবে, তাহলে চাষ করে দিই নাকি? তো ফাইনালি গাইস, তো কৃষক বন্ধুর কাছ থেকে শুনে নিলাম যে কেন এখানে চাষ করতে আসছিলাম, এই গাছপালার মাঝখানে কেন কাল্টিভেশন করতেছিল। তো ফাইনালি কিন্তু চাষ শেষের দিকে। তো এবারে কিন্তু দেখতে পাচ্ছ যে পুরো ভিউটা, যে কতটা জমি চাষ করলাম গাছ বাগানের ভিতরে। তো প্রথমে কিন্তু ভয়ে লাগছিল যে এখানে গেলে হয়তো কাল্টির লাঙ্গল বা কাল্টি ভেঙে যেতে পারে, তো নির্বিঘ্নে চাষ করেছি। তো বন্ধুরা, পরে ভিডিওতে